4 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছে ট্রেনটি। এই যে এই ট্রেনটা থেকে আমি নামলাম, প্রচণ্ড ভিড়, নামতে দেয় না, আগেই উঠে যায়। আসার কথা এখানে 3:40-এ, কিন্তু এখন এসে পৌঁছলো 6:13-তে। এটা হরিদ্বার স্টেশন। নমস্কার, বনির ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এরকম যদি আমি আজকে দেখাতে চলেছি হরিদ্বারের গঙ্গার ঘাট। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওইদিকে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার গাড়িতে উঠবো। হরিদ্বার স্টেশনের বাইরে এলাম ওই ব্যাক সাইড থেকে। এবার স্টেশনে দেখুন একটা বড় একটা ভোলেনাথের মূর্তি রয়েছে। ওই যে হরিদ্বার স্টেশন থেকে বেরিয়েই এই শিব পাবেন। হোটেলে লাগেজ রেখে স্নান করে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। এটা হচ্ছে হরিদ্বারে এলে গঙ্গার পরে আপনি এখানটা দিয়ে মার্কেটে যেতে পারবেন। বিশাল বড় মার্কেট, আপনি সব কিছু পেয়ে যাবেন। অনেক খাবারের দোকান আছে, লজ আছে, হোটেল আছে। এটা হচ্ছে গঙ্গার ঘাট, যেটা আপনারা দেখেন। এর ভেতরে অনেক মন্দির আছে। এই যে গঙ্গার দ্বার দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে। আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই প্রচুর মন্দির। এখানটা একটা ব্রিজ রয়েছে, ব্রিজ থেকেও আপনারা গঙ্গার আরতি দর্শন করতে পারেন। তবে এখন রাত হয়েছে বলে গঙ্গার আরতি হচ্ছে না। প্রাচীন শ্রী বৈদ্যনারায়ণ মন্দির, সবই লিখা হ্যাঁ, সবই লিখেছে প্রাচীন। ওটা দেব গঙ্গার মন্দির, কিন্তু এখন 9টা বেজে গেছে রাত্রি, তাই মন্দিরগুলো বন্ধ আছে। এই ব্রিজের এই যে ডান দিক এবং বাঁ দিকে এখানে দাঁড়িয়ে সন্ধেবেলা গঙ্গা আরতি দেখতে পারেন। পুরো এই ব্রিজ থেকে আপনার ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে পুরো লোক ঘুরে যায়। এই যে এখানে সব ব্রাহ্মণ যারা পণ্ডিত আছে তাদের এক একটা করে, এই যে দেখতে পাচ্ছেন নিচে এক একটা করে ঘর, ছোট ছোট। এই ঘরগুলোতে যারা পণ্ডিত এখানে, সেখানে এরা বসে। আপনি পুজো দেওয়ার জন্য বা শ্রাদ্ধ শান্তি করার জন্য এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হরিদ্বার অর্থাৎ স্বর্গে যাওয়ার রাস্তা। আপনি ভারতবর্ষের যেখান থেকেই আসুন না কেন, এই হরিদ্বারে আপনাকে আসতে হবে। তারপরে আপনি কেদারনাথ, বদ্রীনাথ, উত্তরকাশী যেখানে যেতে চান, বা পঞ্চমহেশ, মণিমহেশ যেখানে আপনি যেতে চান, এই হরিদ্বার থেকে আপনাকে যেতে হবে। এর জন্য এটা পৌরাণিক মতে হরিদ্বার মতলব স্বর্গে যাওয়ার রাস্তা। এখানে জুতো খুলে রেখে আপনাকে প্রবেশ করতে হবে।
গেটের ভিতরে আমি ঢুকলাম। মেঝেটাও খুব সুন্দর বাঁধানো এবং কার্পেটও পাতা রয়েছে। এই নারায়ণের ডান দিকে রয়েছে নারদ, বাঁ দিকে রয়েছে গরু। এই হচ্ছে ভোলা মহেশ্বর। গঙ্গার পাড়ে বীর হনুমানের মূর্তি। একটা চকি পাতা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একজন ব্রাহ্মণ বসে আরতি করে, তার নিজস্ব জায়গা। এই যে যত সিঁড়ি দেখছেন, সন্ধেবেলা যখন আরতি হয় এই সিঁড়িতে সব বসে থাকে দর্শনার্থী আরতি দেখার জন্য। ওখানেও সব বসে থাকে। পুরো হরিদ্বারের এই ঘাটটা পুরো ভরে যায় সন্ধ্যা আরতি দেখার জন্য। এটা হচ্ছে সমুদ্র মন্থনের সময়। এই সমুদ্রের ওপরে নারায়ণ বসে রয়েছেন আর লক্ষ্মী দেবী পা টিপছেন। নারায়ণের নাভি থেকে পদ্ম উঠে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ওটাই দেখাচ্ছে। আর দড়ি হিসেবে ব্যবহার করেছিল বার্ষিকী নাগকে। তার নিচে এই যে দেখতে পাচ্ছেন কচ্ছপ রূপের নারায়ণ। একদিকে অসুর, একদিকে দেবতা। দেবতারা লেজের দিকে ধরেছিল বার্ষিকী নাগের, আর বার্ষিকী নাগের মুখের দিকে ধরেছিল অসুরেরা। সমুদ্র মন্থন হচ্ছে, সেখান থেকে উঠে এসেছিল সফেদ সাদা ঘোড়া। ওই কলসিটার এক কলসি উঠেছিল অমৃত। আর সমুদ্র মন্থনে উঠে এসেছিল ওই যে সাদা হাতি ঐরাবত, আর উঠে এসেছিলেন মা লক্ষ্মী। এই যে এনাকে দেখছেন গোলাপি শাড়ি পরা। সমুদ্র মন্থনের যে অমৃত উঠেছিল সেই অমৃত অসুরেরা পান করতে চেয়েছিল। অমৃত পান করলে অসুরেরা অমর হয়ে যেত, সেই জন্য দেবতারা অমৃতকে লুকিয়ে রেখেছিল। কিন্তু অসুররা জানতে পেরে সেই অমৃতর ভাগ নিতে চায়। তখন নারায়ণ মোহিনী রূপ ধারণ করে ওদের ভুলিয়ে সেই অমৃত দেবতাদের পান করিয়েছিল। কিন্তু একজন অসুর অমৃত খেয়ে নিয়েছিলেন। সেই সময় নারায়ণ চক্র দিয়ে তার গলা কেটে ফেলে। তারা হচ্ছে রাহু এবং কেতু। কেতু হচ্ছে তার বডিটা আর রাহু হচ্ছে তার মস্তকটা। দেবাদিদেব ভোলেনাথ হিমালয়ে বসা। যারা হরিদ্বারে আসেননি তারা একবার হরিদ্বারে আসবেন। খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। এখনো পুজো চলছে। এটা কিন্তু গঙ্গা, ওপারে গঙ্গা ওপারে গঙ্গা। এদিকটা আরতি হয় সন্ধেবেলা। সন্ধেবেলা বেশ গঙ্গার পাড়টা দেখতে ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।